সৈয়দনা ওমর 30 লক্ষ বর্গ মাইল এরিয়ার প্রেসিডেন্ট সৈয়দনা ওমর তিনি একবার চিঠি লিখলেন, প্রত্যেক প্রভিন্সের ভাইসরয় গভর্নরদেরকে চিঠি লিখলেন, সিল দিলেন। এই চিঠি সব জায়গায় পাঠায় দেওয়া হলো, বলে দেওয়া হলো এখন যদি কেউ চুরি করতে গিয়া ধরা পড়ে খবরদার তার হাতটা কাটবে না। নবীজির জালিল কদরের সাহাবীরা সৈয়দনা ওমরের উপর একটু অসন্তুষ্ট হলো। ওমর, আপনি কি আল্লাহর বিধান, শরিয়াতের বিধান, কোরআনের বিধান কি আপনি উল্টায় দিতে চান কিনা? চুরি করলে তো হাত কাটার বিধান। সৈয়দনা ওমর বলছে আল্লাহর কাছে পানা চাই, তাম দুনিয়ার মানুষ ঐক্যবদ্ধ হইয়া, তাম দুনিয়ার মানুষ একত্রিত হইয়া আল্লাহর হুকুম কেউ পাল্টাতে পারবে না। আল্লাহর হুকুম একমাত্র আসমানের ওহী দিয়ে পাল্টানো যায়, আল্লাহর হুকুম আর কোনো কিছু দিয়ে পাল্টানো যায় না। এবার সাহাবীরা প্রশ্ন করলো, তাহলে আপনি চুরি করলে হাত কাটা এখন আপাতত নিষেধ বন্ধ করলেন, কারণ কি? সৈয়দনা ওমর বলল, কারণ বুঝবা না, বিভিন্ন জায়গায় দুর্ভিক্ষ শুরু হয়েছে, দুর্ভিক্ষের কারণে ক্ষুধার যন্ত্রণায় মানুষেরা কাঁদতেছে। আল্লাহর আদালতে আমি কি জবাব দেব? কোন বাপ যদি তার সন্তানের কান্নার কারণে, কোন বাপ কোন স্বামী যদি তার স্ত্রীর কান্নার কারণে চুরি করে আর সে যদি ধরা পড়ে, রাষ্ট্র ভালো করে দেখবে কেন চুরি করছে। যদি ঘরে অভাবের তাড়নায়, ক্ষুধার যন্ত্রণায় বাচ্চাগুলোর কান্না সহ্য করতে না পেরে যদি ওই কারণে চুরি করে থাকে, তাহলে আমি ওমর বলে দিচ্ছি, খবরদার হাত না কাটিয়া বরং বাইতুল মাল থেকে কিছু সম্পদ দিয়া তাকে বাড়ি পাঠিয়ে দেবে। আমার বন্ধুরা, এই জন্য কোন রাষ্ট্রে যদি আল্লাহর বিধান, শরীয়তের আইন প্রতিষ্ঠার কথা বলা হয়, এদেশের গরিব চোরেরা কোনোদিন বিরোধিতা করে না। ওরা জানে ইসলাম আগে পেটের ব্যবস্থা করে। আল্লাহর আইনের ব্যবস্থা কথা বলা হলে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের কথা বললে, এদেশে রাজনৈতিক ডাকাতগুলি আগে এসে বাধা দেয়। আপনারা বলেন এদেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান আছে। গত কয়েকদিন আগে মৌলানা মামুনুল হক সাহেব, আমার স্নেহের ছোট ভাই মামুনুল হক সাহেব, শেখুল হাদিস, ইবনে শেখুল হাদিস, উনি গত কিছুদিন আগে সাতক্ষীরের একটা বক্তৃতায় বলেছিলেন যে মুসলমানেরা যদি তার দেশে রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়, হিন্দুও যদি বলে, খ্রিস্টানও যদি বলে যে আমরাও প্রতিষ্ঠা করতে চাই, আমি সব ধর্মের ভাইদের প্রতি শ্রদ্ধা রেখে বলি, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গিয়ে একটি কল্যাণময় রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন। এই যে আপনারা ভিন্ন ধর্মের নাগরিকদের সাথে প্রতারণা করেন, ধোঁকাবাজি করেন, মুহাম্মদ রাসূলুল্লাহ মদিনায় গিয়ে যে রাষ্ট্র প্রতিষ্ঠা করলেন, আল্লাহ নবী মদিনার যেই পপুলেশন, মদিনার যেই নাগরিক, তাদের মোস্ট অফ দেম, পপুলেশনের অধিকাংশ নাগরিকদের বড় একটা অংশ ছিল ইহুদি। আল্লাহ নবী তাদের সাথে একটা সেতু বন্ধন তৈরি করার জন্য, রাসূলুল্লাহ তাদের সাথে, নাগরিকদের সাথে একটা সুসম্পর্ক তৈরির জন্য 1 মাস নয়, 2 মাস নয়, 1 দিন নয়, 2 দিন নয়, দীর্ঘ 17 মাস পর্যন্ত আল্লাহর হাবিব, হাবিবে কিবরিয়া রহমাতুল লিল আলামিন উত্তর দিকে অর্থাৎ বাইতুল মুকদ্দাস মসজিদে আকসার দিকে ফিরে সালাত আদায় করেছেন। এই যে অন্য ধর্মের মানুষের প্রতি, নাগরিকের প্রতি রাষ্ট্রপ্রধানের যে একটা দায়িত্ব, কর্তব্য, ভালোবাসা, অথবা তাদের হৃদয়ের মধ্যে ঢুকে যাওয়া, মুহাম্মদ রাসূলুল্লাহর মতো মানবতাবাদী, মুহাম্মদ রাসূলুল্লাহর মতো মানবতাবাদী রাষ্ট্রপ্রধানের দ্বারা সম্ভব হয়েছে। সুতরাং একটি কল্যাণময় রাষ্ট্র যদি করতে চান, তাহলে সলিমুদ্দিন কলিমুদ্দির আইন দিয়ে হবে না, সলিমুদ্দিন কলিমুদ্দির আইন দিয়ে হবে না। ভাইরা আমার, নেলসন ম্যান্ডেলার নাম আপনারা শুনেছেন, শুনেন নাই? আই স্যালিউট হিম। নেলসন ম্যান্ডেলা, তোমার ধর্ম খ্রিস্টান, আমার ধর্ম ইসলাম, তুমি অন্য ধর্মের, আমি একটা রিলিজিয়াস কনজার ফ্যামিলির, আমি একজন পীরের আওলাদ, আমি ধর্মীয় গোড়া পরিবারের সন্তান,
আমি তোমাকে স্যালিউট করি। কেন? তুমি তোমার জীবনের 24টা বসন্ত, তোমার জীবনের 24টা বসন্ত কারাগারের অন্ধকার কুঠুরির ভিতরে কাটিয়েছো, জেল খেটেছো, জরিমানা দিয়েছো, জুলুমের শিকার হয়েছো, বঞ্চনার শিকার হয়েছো, মামলা হামলার শিকার হয়েছো, শুধুমাত্র সাদা চামড়া কালো চামড়ার নাগরিকদের ব্যবধান দূর করার জন্য। সাদা চামড়ার নাগরিকেরা অধিকার পাবে, কালো চামড়ার নাগরিকেরা অধিকার পাবে না, এটা হতেই পারে না। মানুষে মানুষের ডিসপ্যারিটি, মানুষে মানুষে বৈষম্য হতেই পারে না। তুমি এই যে রিভলিউশন করেছো, আন্দোলন করেছো, তোমাকে স্যালিউট জানাই। তবে আল্লাহর কসম, আল্লাহর কসম, আমি নেলসন ম্যান্ডেলার আদর্শ বিশ্বাসী নই, আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবীর আদর্শে বিশ্বাস। কেন? আমার নবী পৃথিবীতে প্রথম রাষ্ট্র প্রতিষ্ঠা করে দেখিয়েছিলেন। সৈয়দনা বেলালকে তিনি উমাইয়ার কাছ থেকে কিনে নিয়েছিলেন। আল্লাহর হাবিব সৈয়দনা বেলালকে আজাদ করে দিয়েছিলেন। মসজিদে নববীর মুয়াজ্জিন বানিয়েছিলেন। সৈয়দনা বেলালকে রাসূলুল্লাহ তার ব্যক্তিগত কেশিয়ার, ব্যক্তিগত ট্রেজারার নিযুক্ত করেছিলেন। একজন কৃতদাস, once upon a time he was a slave servant, একজন কৃতদাস ব্যক্তিকে মদিনার মসজিদে নববী বরকতময় মসজিদের মুয়াজ্জিন বানানো, রাসূলুল্লাহ নিজের কেশিয়ার বানানো, যার চামড়াটা ছিল কুচকুচে কালো, নাকটা ছিল মোটা, ঠোঁট দুইটা ছিল ঝুলন্ত, চেহারা ছিল দুনিয়ার মানুষের দৃষ্টিতে অসুন্দর, কিন্তু রাসূলুল্লাহ বর্ণের বৈষম্য করেননি, নাগরিক হিসাবে বর্ণের বৈষম্য করেননি, গোত্রের বৈষম্য করেননি। আল্লাহ নবী নাগরিকের যথাযথ অধিকার রাসূলুল্লাহ দিয়েছেন। সুতরাং কোনো সমাজে মুসলমানেরা কোনো ভূখণ্ড পেলে ওই নাগরিকরা 4টা কাজ তারা করবে। প্রথম হলো নামাজ কায়েম করবে, যাকাত ভিত্তিক অর্থনীতি তারা চালু করবে, ও আমারু বিল মারুফ, সৎ কাজের আদেশ দেবে, ওয়া নাহাউ আনিল মুনকার, অসৎ কাজে বাধা প্রদান করবে। আজকে দুর্ভাগ্য এই রাষ্ট্রের জন্য, এখানে নাকি 92% মুসলমান, আমি 92 বাদ দিলাম, 80% মুসলমানও যদি বাংলাদেশে থাকে, এদেশে কল্যাণময় রাষ্ট্র হওয়া দরকার ছিল, এদেশে কল্যাণময় রাষ্ট্র হওয়া দরকার ছিল। দুর্ভাগ্য, আমরা আলেমেরা বিগত 15.5 বছর সে জামাত ইসলামের আলেম হোক আর হেফাজত ইসলামের আলেম হোক, কওমির আলেম হোক, আলিয়ার আলেম হোক, আপনারা বিশ্বাস করেন, স্বীকার করেন অথবা না করেন, বিগত 15.5 বছর সব থেকে বেশি নির্যাতিত হয়েছে দেশের আলেম সমাজ। এদেশের আলেমরা সব থেকে বেশি নির্যাতিত হয়েছে এবং ইসলামিক দলগুলি এরপরে বেশি নির্যাতিত হয়েছে। বন্ধুরা আমার, আমাদেরকে কথা বলতে আপনারা দেন না, কথা বলতে দেন না। একটা রাষ্ট্রের, কল্যাণময় রাষ্ট্রের সব থেকে বড় ভিত্তি হলো নাগরিক তার অধিকার পাবে, বিচারের অধিকার। কোরআন শরীফের ভিতরে আল্লাহ তাআলা বলেছেন, ওয়া আকসিতু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। আপনারা প্রত্যেকদিন জুমার নামাজ পড়ার জন্য মসজিদে যান, সেখানে হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহির একটা খুতবার বই আছে। অধিকাংশ মসজিদে, 80% মসজিদে এই বইটা আছে। কার লেখা? আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহির লেখা। সেখানে সৎ কাজের আদেশ, অসৎ কাজে নিষেধ, একটা খুতবার চ্যাপ্টার আছে। আল্লাহ তাআলা একটা এলাকাকে, কওমকে ধ্বংস করার জন্য আল্লাহ তাআলা পাঠিয়েছিলেন ফেরেশতাদেরকে। ফেরেশতারা এলাকায় এলো, একটা ইবাদতখানায় ঢুকে গেল, দেখলো ওখানে একজন বুজুর্গ সিয়ামুন নাহারে কিয়ামুল লাইল, সারা রাত ইবাদত করে, সারাদিন তিনি ইবাদত, সারাদিন রোজা রাখে। এই ব্যক্তির আমল নামায় 70-80 বছরে ফরজ ওয়াজিব তো দূরের কথা, মুস্তাহাব আমলের কোনো খেলাপ নাই, তরক নাই। ফেরেশতারা আল্লাহর কাছে ফরিয়াদ করলো, বার এলাহি, আমরা বোধহয় ভুল ঠিকানায় চলে আসছি। আপনি একটা গ্রামকে, একটা এলাকাকে, একটা জনপদকে, একটা কমিউনিটিকে ধ্বংস করে দেওয়ার জন্য আমাদেরকে পাঠিয়েছেন। আল্লাহ, আমরা এসে দেখলাম সেখানে একজন বুজুর্গ ব্যক্তি আছে, 70-80 বছরের আমল নামায় মুস্তাহাবের খেলাপ নাই। আল্লাহকে ওরে আগে ধর, ওরে আগে ধ্বংস কর, ওর চেহারা উল্টায় দে। সে মসজিদের ভিতরে ইবাদত বন্দি করে, সমাজ রসাতলে যাচ্ছে, সমাজ রসাতলে যাচ্ছে। এই সমাজে হকের দাওয়াত, সত্যের দাওয়াত আর অসত্যের কাজে বাধা প্রদান, এইটা সে করে না। বন্ধুরা আমার, সৎ কাজের আদেশ, অসৎ কাজে নিষেধ, এটা বিগত 15 বছর আমরা হুজুররা, আলেমরা কিছু করতে গেলেই আমাদের ভিতরে জঙ্গিবাদের গন্ধ খুঁজে পেয়েছি। আপনার সোনার ছেলে কি যেন ছাত্র, সেই সংগঠনের নাম বললাম না,
কিছু কিছু নাম আছে এগুলো বললে আবার নতুন করে অজু করা লাগে। আপনার নষ্ট ভ্রষ্ট ধর্ষক ডাকাত চাঁদাবাজ আপনার ছাত্র সংগঠন, ওর নাম আমি নিলাম না, আমার জিহ্বা আবার কুলি করা লাগবে। এই জন্য ওই সোনার ছেলেরা যারা ধর্ষণে সেঞ্চুরি করে, ওরা অস্ত্র নিয়ে হলে থাকে, সেখানে আপনারা জঙ্গি খুঁজে পান না, অস্ত্র খুঁজে পান না। কিছু কওমি মাদ্রাসায় জাতির উপকার করার জন্য, জাতির খিদমত করার জন্য, কওমের মাদ্রাসা কওমি মাদ্রাসা একটু জাতির খেদমত করার জন্য তারা থানায় এলাকার লোকদেরকে জানাইয়া 10টা 20টা 50টা ছুরি বানাইয়া মাদ্রাসায় রাখছে, এলাকার লোকদেরকে একটু মুসাআদা করবে, বিভিন্ন পশু জবা করে দেবে কোরবানি, বিভিন্ন অনুষ্ঠানে সেই অস্ত্র এসে ধরে আপনারা জঙ্গি খুঁজে পান। অথচ ট্রাক ট্রাক অস্ত্র আছে আপনার ছাত্র সংগঠনের কাছে, সেখানে আপনারা জঙ্গি খুঁজে পান। এরকম কানামাসি খেললে কেমনে হবে? বন্ধুরা আমার, নাগরিকের অন্যতম অধিকার হলো সে বিচার পাবে। এই সেই খুতবার ভিতরে আপনি দেখবেন ইন্নাল্লাহ, কোরআনুল আয়াত, ইন্নাল্লাহ ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। ইন্নাল্লাহ নিশ্চয় আল্লাহ তাআলা ইয়া'মুরু বিল আদল, সুবিচারের কথা আল্লাহ বলেছে। সূরাতুল হুজরাতের ভিতরে আল্লাহ বলেছেন ওয়া আকসিতু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। দীর্ঘ 15.5 বছর এদেশে সুবিচার নাগরিক পায় নাই। আল্লামা শহীদ দেলওয়ার হোসেন সাইদির মতো একটা লোক, তাকে ফাঁসি দেওয়ার জন্য এই মহিলা ফেরাউন তাকে ফাঁসি দেওয়ার জন্য কি নাটকটাই করেছে। শেষ পর্যন্ত এক হিন্দু বেচারা দেশের সর্বোচ্চ আদালত সেখানে গিয়েছিল আল্লামা সাইদির পক্ষে একটু সাক্ষী দেওয়ার জন্য। আমার ভাইকে, আমি হিন্দু হতে পারি, আমি পরকালে ভয় পাই, নরকে ভয় পাই, আমি এই মৌলানা সাহেব আমার ভাইকে হত্যা করে নাই, আমি এটা আদালতে বলবো। আদালতে গিয়েছিল এক বিচারক নামধারী কুলাঙ্গার নাসিম। এগুলোর বিচারক বলা যায় না, এগুলো আল্লাহর জাহান্নামের নিকৃষ্ট কীট, এগুলো শুয়ার আর কুত্তার থেকেও খারাপ। বন্ধুরা আমার, বন্ধুরা আমার, সেখান থেকে তার সাক্ষীকে ছিনতাই করে নিয়ে পাশের দেশে পুশ ইন করে দিয়েছে। এই যদি হয় আদালত, তাহলে এই আদালত তাফসীর ইবনে কাসিরের ভিতরে দেখেছি কিয়ামতের ময়দানে সকল বিচারকদেরকে 3 ভাগে ভাগ করা হবে। এক শ্রেণীর বিচারক যারা মামলা ভালো করে বুঝবেন, ভালো করে শুনবেন, উভয় পক্ষের কাছ থেকে শুনবেন, সাক্ষী শপথ নিবেন, এরপরে ন্যায়পরায়ণতার ভিত্তিতে বিচার করবেন। আদালতের বিচারের চোখ থাকবে অন্ধ, তার অন্তর্দৃষ্টি দিয়ে তিনি দেখবেন কে বাদী, কে বিবাদী, কে অন্যায় করেছে, কে ন্যায় করেছে, কার অধিকার, কার রাইটস, এটা সে দেখবে। আদালতের বিচারক যদি এই চোখ দিয়ে দেখে, তাহলে তো সে দলীয় লোক ছাড়া আর কিছুই দেখবে না। বিগত 15.5 বছর হাজার নয় লক্ষ কোটি মায়ের সন্তান নাগরিক দেশের, কিন্তু তার নাগরিক অধিকারটা সে পায় নাই। ভোট দেওয়া তার একটা মৌলিক অধিকার। কি আজিব মারেফত দেশে চালু হইল, বিকাশ পদ্ধতিতে ভোট, তারপরে রাতের বেলায় ভোট। এর থেকেও বড় মাযেজা, এর থেকেও বড় স্পিরিচুয়ালিটি হলো 3-4 বছর আগে, 5 বছর আগে মারা গেছে সেই লোক কোন জ্ঞান মন্ত্র দিয়া কবরের থেকে উঠাইয়া ভোট দেওয়াইয়া টুপ করে আবার কবরে পাঠায় দিছে, কেউ জানে না। একটা নাগরিক, তার নাগরিক অধিকার আছে ভোট দেওয়ার, কিন্তু সেটা সে দিতে পারেনি। নাগরিকের অধিকার আছে, এ দেশ আমার, এ দেশ কার? কথায় কথায় বলে তোমরা কথা বলবে। বিগত 15 বছর আমাদেরকে হক কথা বলতে দেন নাই। আরে আমরাও তো ডেমোক্রেসি কিছুটা পড়াশোনা করেছি। হোয়াট ইজ দ্য মিনস অফ ডেমোক্রেসি? যদি ডেমোক্রেসির অর্থ এটা হয় আপনি কথা বলবেন, আমি বলতে পারবো না, আপনার কথা বলার অধিকার আছে, আমার কথা বলার অধিকার নাই। যদি ডেমোক্রেসির অর্থ হয় আপনি যা বলবেন তাই সঠিক, আমি যা বলবো তাই ভুল, আপনি যা বলবেন ওইটা সত্য, আমি যা বলবো ওইটা মিথ্যা, এর নাম যদি হয় ডেমোক্রেসি, এমন ডেমোক্রেসিকে জোতা পেটা করে বঙ্গোপসাগরে নিক্ষেপ করি। আমি নাগরিক, আমি কে?
আই হ্যাভ রাইটস, আমি নাগরিক, আমার অধিকার আছে। আমি করুণা ভিক্ষা চাই না কারো কাছে, আমি কারো কাছে করুণা ভিক্ষা চাই না। আমি নাগরিক, আমার অধিকার আছে। ইসলামী রাষ্ট্র নাগরিকের অধিকার দিয়েছে, বিচারের অধিকার পাবে, বস্ত্রের অধিকার পাবে, সে বাসস্থানের অধিকার পাবে, সে অন্তত নিরাপত্তায় সে মরতে পারে এই অধিকার পাবে। আহারে কত মায়ের সন্তান মারা গেছে, কবরটা কোথায় তা জানে না, মৃত্যুর তারিখটা কবে তা জানে না। একটা সন্তান মারা গেলে বাবা মা পাশে লাশের পাশে কাঁদে, গোসল দেয়, সন্তানেরা দেখে আমার বাবার কবর এই জায়গায়। এই জালিমেরা নাগরিক অধিকার এতটাই খর্ব করেছে যে মা বলতে পারে না, এতিম সন্তান মাসুম বাচ্চা বলতে পারে না আমার বাবার মৃত্যু দিবসটা কবে, অথবা আমার বাবা কোন জমিনে দাফন হয়েছে সেটা বলতে পারে না। এর থেকে যন্ত্রণার কি আছে? কথা বাড়াইলাম না, কথা শেষ করতেছি। 1000 বছরের ইতিহাস শুনতেছেন আপনারা আমার কথা? 1000 বছরের ইতিহাস। আমি প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন সাধারণ ছাত্র। আমার পড়াশোনায় বিগত 1000 বছরের ইতিহাস বলতেছি। কত বছর? 1000 ইয়ার্স। 1000 বছরের ভিতরে পৃথিবীর ইতিহাসে রিভলিউশন, আন্দোলন, গণ অভ্যুত্থান, গণবিপ্লব, পৃথিবীতে যা কিছু হয়েছে 1000 বছরের আন্দোলনের ইতিহাস আমি জানি। পৃথিবীতে এইরকম ঘটনা দ্বিতীয় আর একটা ঘটে নাই। 15 বছরের 17 বছরের শাসক গোষ্ঠী, দেশের প্রধানমন্ত্রী, 300 কনস্টিটিউয়েন্সি। কতটা কনস্টিটিউয়েন্সি আমাদের? 300 কনস্টিটিউয়েন্সির 300 সংসদ সদস্য, 300 সংসদ সদস্য, 550 থানার ওসি, জাতীয় মসজিদের খতিব সহ প্রধানমন্ত্রী, মন্ত্রী পরিষদ সব একসাথে ইঁদুরের গর্তে মামু বাড়ি, তাওই বাড়ি, খালু বাড়ি, শ্বশুর বাড়ি পালিয়েছে। পৃথিবীর ইতিহাসে 1000 বছরের ভিতরে এরকম ইতিহাস দ্বিতীয়টা আরেকবার হয়নি। কত বছরের ভিতরে? আমার পড়াশোনা কম, আমি ভুল করতে পারি। আমার পড়াশোনা কম, ভুল করতে পারি। যদি কারো কাছে এর কোনো দৃষ্টান্ত জানা থাকে আমি ক্ষমা স্বীকার করে নেব। 1000 বছরের ভিতরে পৃথিবীর ইতিহাসে এরকম ঘটনা দ্বিতীয় আর একটা নাই। অনলি যেটা আছে সেটা বাংলাদেশ। তাহলে বুঝবেন, শোনেন, এগুলোর একটা কারণ আছে। আমি একটা জিনিস মাঝে মাঝে চিন্তা করি, ওই একটা হাদিস, ইত্তাকু ফিরাসাতাল মুমিন, ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজিরু বিনূরিল্লাহ। এই তোমরা আল্লাহর ওলিদের কুদৃষ্টিকে ভয় পাও, আল্লাহর ওলিদের দৃষ্টিকে ভয় পাও। তারা এই বাহ্যিক চোখ দিয়ে নয়, অন্তরের চোখ দিয়ে দেখে, কথা বলে। তোমরা আল্লাহর ওলিদের দৃষ্টিকে ভয় পাও। শহীদ কোরআনের পাখি আল্লামা সাইদি শুধু একজন মুফাসসির না, তিনি নিঃসন্দেহে আল্লাহর একজন জবরদস্ত ওলি ছিলেন। আমি এই পর্যন্ত পৃথিবীর যতগুলো রাষ্ট্রে গিয়েছি, তার খাদেম, প্রথম জীবনের খাদেম, যখন সাইদিকে কেউ চিনত না, সেই খাদেমরা আমাকে বুকে জড়িয়ে ধরে আবেগপ্রবণ হয়ে বলেছে, হুজুরের সাথে প্রথম জীবনে ছিলাম, যতদিন খিদমতে ছিলাম এক বিছানে অথবা ভিন্ন বিছানে শুয়েছি, একটা রাত হুজুরের তাহাজ্জুদের নামাজ কাজা হয় না। কয় রাত? এমন একজন আল্লাহর ওলির উপরে যে জুলুম তোমরা করেছো, তিনি অন্তর্দৃষ্টি দিয়ে দেখে বলেছিলেন, এমন একদিন সময় আসবে পালানের জন্য ইঁদুরের গর্ত খুঁজে। ঠিকই আল্লাহর লানত, ঠিকই ওই জালিমেরা পালানের জন্য ইঁদুরের গর্ত খুঁজে পায় নাই। শেষ পর্যন্ত পাশের দেশে কারো শ্বশুর বাড়ি, কারো মামু বাড়ি, কারো খালু বাড়ি, কারো তাওই বাড়ি, সেখানে গিয়ে আশ্রয় নিয়েছে। আসুন, নাগরিকের অনেক অধিকার আছে। আল্লাহ তাআলা সামনে আবার এই জনপদে যদি কখনো আনে, আবার যদি আপনাদের সাথে দেখা হয়, একটা কল্যাণময় রাষ্ট্রে
নাগরিকের অনেক অধিকার, শিক্ষার অধিকার, বাসস্থানের অধিকার, কথা বলার অধিকার। অমুসলিম ভাই বোনেরা যদি এই অঞ্চলে কেউ থেকে থাকেন, অমুসলিম ভাই বোনেরা যদি কেউ থেকে থাকেন, আমি আমার অমুসলিম ভাই বোনদের উদ্দেশ্যে বলছি, অমুসলিম ভাই বোনদের উদ্দেশ্যে বলছি কোরআনের রাজ যদি কায়েম হয়, আপনি নিশ্চিন্ত থাকবেন, নিশ্চিন্ত থাকবেন, নিরাপদ থাকবেন। ডিমের ভিতরে কুসুম যেরকম, মায়ের কোলে শিশু যেরকম, পানির ভিতরে মাছ যেরকম, মুসলমানদের কাছে অমুসলিম ভাই বোনেরা এর থেকেও বেশি নিরাপদ। কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলা বলেছেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকান্নামা কাতালান নাস জামিআ। কেউ যদি অন্যায়ভাবে একটা মানুষ হত্যা করে, অমুসলিম ভাই বোনেরা, এ কথা হিন্দু হত্যা করে এ কথা বলা হয় নাই, মুসলমান হত্যা করে এ কথা বলা হয় নাই, মনুষ্য পদবাচ্যে বিবেচিত। হিন্দু বোন, হিন্দু ভাই, হিন্দু চাচা, আপনি হিন্দু হওয়ার কারণে আপনাকে অন্যায়ভাবে যদি কেউ হত্যা করে, কোরআন বলেছে অন্যায়ভাবে আপনাকে হত্যা করার কারণে তামাম দুনিয়ার সব মানুষ হত্যার দায়ে গুনার বোঝা মাথায় নিয়ে কিয়ামতের ময়দানে সে উঠবে এবং দুনিয়ার আদালতে সে বিচারের মুখোমুখি হবে। শুধু তাই নয়, শুধু তাই নয়, অমুসলিম ভাই বোনদেরকে বলি, আপনাদের উপরে কেউ যদি অন্যায়ভাবে কেউ যদি আক্রমণ করে, এটা তো ভিন্ন বিষয়, মানবিক কথা বলতেছি, ইহসান, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। ইহসান হলো মানুষের প্রতি দয়া। এই নয়াপুর রাস্তার পাশে একটা লোক পড়ে আছে, একজন মা পড়ে আছে, সেই মায়ের হাতের মধ্যে শাখা, কপালের ভিতরে সিঁদুর। আমরা বুঝে ফেলেছি মা একজন হিন্দু। হাতের শাখা দেখে, কপালের সিঁদুর দেখে কি বুঝেছি? হিন্দু। ইসলাম বলেছে, কোরআন শরীফ বলেছে, মানুষকে সাহায্য করার জন্য তার মধ্যে একটা মানুষ হলো ইবনুস সাবিল। রাস্তায় পড়ে আছে একজন মানুষ, রাস্তায় অ্যাক্সিডেন্টে পড়ে আছে, অসুস্থ হয়ে পড়ে আছে, সে হাঁপানির রোগে পড়ে আছে, কোনো দুর্ঘটনায় পড়ে রাস্তার পাশে পড়ে আছে, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, মুসলমান হোক, কালো হোক, ফর্সা হোক, আমার দলের হোক, আর এক দলের হোক, তার পরিচয় ছিল সে পথিক, সে মানুষ রাস্তার পাশে পড়ে আছে। ওই লোকটাকে নিয়ে হাসপাতালে চিকিৎসা দাও, হাসপাতালে চিকিৎসা দাও। তোমার কাছে যদি টাকা না থাকে, জাকাতের খাত আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন 8টা। জাকাতের খাত কয়টা? আল্লাহ নিজে, কামরুল ইসলাম সাঈদ, পীরজাদা কামরুল ইসলাম সাঈদ, টেকেরহাটের মরহুম পীর সাহেবের ছেলে, তিনি নির্ধারণ করেনি, আরশে আজিমের মালিক নির্ধারণ করেছে জাকাত দেওয়ার জায়গা, জাকাত ব্যয়ের জায়গা হলো 8টা, তার মধ্যে ইবনুস সাবিল একটা। আপনার কাছে নর্মাল টাকা নাই, জাকাতের টাকা হলো একটা ইনহেলার কিনে দেন, তার শ্বাস প্রশ্বাসটা উঠুক, একটা স্যালাইন লাগায় দেন, রক্ত লাগে রক্ত দেন, তাকে অ্যাম্বুলেন্স লাগে অ্যাম্বুলেন্স দিয়ে হাসপাতালে নিয়ে যান। সে যখন জীবন ফিরে পাবে, তার জীবনটা যখন বাঁচবে, মুখে যখন হাসি ফুটবে, এবার তাকে জিজ্ঞেস করেন, আমি যে তোমার জীবন বাঁচতে সাহায্য করলাম, তুমি কি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান, কি পরিচয় তোমার? কোরআন শরীফ বলেন, ওয়ামান আহইয়াহা, ওয়ামান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাস জামিআ। এই যে রাস্তার পাশে হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, নিজের দল হোক, আরেক দল হোক, একটা নাগরিককে তুমি বাঁচতে সাহায্য করেছো, তুমি যেন গোটা পৃথিবীর সব মানুষকে বাঁচতে সাহায্য করেছো। এই সওয়াব তোমার আমলনামায় হবে। সুতরাং নাগরিকের অ্যাকচুয়াল অধিকার কোরআন হাদিস ছাড়া পেতে পারে না। আসুন, জীবনে অনেক তন্ত্রমন্ত্র দেখেছি, অনেক বাদ মতবাদ দেখেছি, দেখতে বাকি আছে কোরআন আর হাদিস, দেখতে বাকি আছে কি? সুতরাং কোরআন হাদিসের, কোরআন সুন্নাহ অনুযায়ী এ দেশটা পরিচালিত হোক। আপনার এলাকার থেকে পার্লামেন্টের মেম্বার কোরআনের পক্ষে হতে হবে। 352 জন পার্লামেন্টের মেম্বার হলে সে কোরআনের পক্ষে আইন করতে পারবে। অন্তত একজন পার্লামেন্টের মেম্বার কোরআনের পক্ষে যদি থাকে, তাহলে ডাকাতদের বিরুদ্ধে গর্জে উঠে কথা বলতে পারবে। বলেন ঠিক কি? বন্ধুরা আমার, বন্ধুরা আমার, আল জিহাদ, বন্ধুরা আমার, সুতরাং এই যে আল্লাহর কোরআনে মদ কি হালাল না হারাম?
কথা কয় না লোকেরা। আল্লাহর কোরআনে মদ কি হালাল না হারাম? আল্লাহর কোরআনে করছে মদ হারাম। কিয়ামত পর্যন্ত হারাম বা হালাল বানানোর অধিকার কারো নাই। আমার দেশের কিছু উল্লুক আর ভাল্লুক আর কিছু বড় বড় বোতল খাওয়া কিছু এমপি মন্ত্রীরা বলল, বয়স যদি হয় 21, বয়স কত? বয়স যদি হয় 21, যদি সাথে থাকে লাইসেন্স, তাহলে মদ বৈধ। আল্লাহ কয় বয়স 21 হোক আর 100 বছর হোক, মদ হারাম, মদ হারাম। শেখুল হাদিস মরহুম আল্লামা আজিজুল হক নওয়ারাল্লাহু মারকাদাহু ওয়া জাআলাল জান্নাতা মাসওয়াহু, উনি একবার জামাত ইসলামের রোকন সম্মেলনে একটা বক্তৃতা দিয়েছিল। আপনারা সোশ্যাল মিডিয়ায় আর্কাইভে গিয়ে একটু সার্চ দিয়ে দেখবেন, উনি মদের উপরে দারুণ একটা বক্তৃতা দিয়েছিলেন। শেখুল হাদিস মরহুম আল্লামা আজিজুল হক নওয়ারাল্লাহু মারকাদাহু ওয়া জাআলাল জান্নাতা মাসওয়াহু, আর্কাইভে সে বক্তৃতাটা মাঝে মাঝে আমি দেখি। আল্লাহ তাআলা মদকে হারাম করেছেন। একবার ইসলাম চরমপন্থা পছন্দ করে না, নাগরিকের জন্য চরমপন্থা ইসলাম পছন্দ করে না। আল্লাহ তাআলা 4 বারে সুন্দর সুন্দর পদ্ধতিতে মদকে চিরতরে হারাম করে দিলেন। কি দুঃখ, আল্লাহ করলেন আস্তে আস্তে 4 প্রক্রিয়ায় মদকে হারাম করলো। আমার দেশের উল্লুকার ভাল্লুক অশিক্ষিত মূর্খ মমতাজ মার্কা গায়িকা হইছে এমপি, তিনি আইন করলো, তারা মিলে আইন করলো। বয়স কত হইলে আর কি থাকলে তাহলে নাকি মদ বৈধ। পাগলের মাথা খারাপ হয়েছে, পাগলের কি হয়েছে? এই জন্য নাগরিকদের অনেক কথা ছিল, আল্লাহ হয়তো বাঁচিয়ে রাখলে। আমার একজন প্রিয় মানুষ, আমি একটু দেখা করে যেতে পারলে ভালো লাগতো, খালেদ সৈফুল্লাহ আইয়ুবী সাহেব হাফেজাহুল্লাহ, এবং আরও যারা যারা আছেন, হযরত মৌলানা আবু ওবায়দা, মৌলানা আতাউল্লাহ নেওয়াজি সাহেব সহ সকলের প্রতি আমার হৃদয়ের শ্রদ্ধা। আসলে আজকে আমি ওয়াজ করতে আসি নাই, আমার আখেরাতের ভাই কুদরত আলী মাস্টার সাহেব এখানে বসে আছেন, আমাদের ডাক্তার সাহেব এখানে আমজাদ সাহেব বসে আছেন। আসলে ওনাদের সাথে আমার আব্বা মরহুম টেকরাটি পীর সাহেব রহমত